মা গো, দাদা দেখ দেখ কি করছো, এ যে সত্যি ভূত রে। এইবার মরলাম। মা গো, আমি আর কোনোদিন গাছের কাছে যাব না, আমি কিছু চাই না। মা গো, বাঁচাও। কে রে, এই রাতে চিৎকার চেঁচামেচি কিসের? হরিদাস রে ভূতে ধরেছে। আমরা বটতলায় গেছিলাম কাঠ কাটতে, ওই বুড়ি রে দেখেছি আমি, আমার চোখের সামনে ওর পা উল্টোমুখী। ওদের আমি বলেছিলাম যে ওই গাছ নিয়ে ছেলে মানুষই চলবে না, কিন্তু কে শোনে কার কথা? তারপরেও ওরা ওখানে গিয়েছিল। চুপ, পঞ্চায়েতকে খবর দাও, সকাল হলে যেতে হবে বটতলায়। ডাক্তার এসে বলেছে হরিদাসের ডান হাত পুরো অসাড় হয়ে গেছে, কিচ্ছু কাজ করছে না। আর বলেছেন ওই হাত আর কোনোদিন কাজ করবে কিনা তা বলাও যাচ্ছে না। আর অবাক করা ব্যাপার কি জানেন, ওর কাঁধে যেদিকে কোপ দিয়েছিল গাছের গায়ে, সেদিকেই ওর ভিতরের হাড় ফেটে গেছে, অথচ পড়েছিল শুধু। আমি বলি কি, এটা কোনো সাধারণ ঘটনা নয়। ভানুমতি বুড়ির আত্মা এখনো ওখানে আছে, ও শান্তি চায়। দয়া করে আমায় দোষ দেবেন না, আমি তাকে অনেক বুঝিয়েছিলাম। আমি শুধু ভয় পেয়ে পালিয়ে এসেছি, কিন্তু আমি দেখেছি, সত্যিই দেখেছি। গায়ের ছেলে মেয়েরা যেন আর ওই বটতলার ধারে না যায়। আর হরিদাস, ওকে যেতে হবে গাছের কাছে, নিজের মুখে ক্ষমা চাইতে হবে। শুধু ক্ষমা না, ওখানে একটা চৌকি বসিয়ে ফুল ধূপ দিয়ে বুড়ির শ্রদ্ধা দিতে হবে। আমরা তো বেঁচে থাকলেও ওনাদের ইতিহাস ভুলে গেলে চলবে না। আমি জানি আমার হাত যদি সারেও এ পাপ আমার ঘুচবে না। পাপ স্বীকার করলেই তা শেষ হয় না, তা পরিশোধ করতে হয়। আজ তুমি সেই গাছের কাছে ক্ষমা চাইবে, শুধু নিজের জন্য নয়, গোটা গ্রামবাসীর শান্তির জন্য। ভানুমতি বুড়ি ছিলেন এই গায়ের রক্ষাকর্তা, তার আত্মা আজও সেই দায়িত্ব পালন করছেন। ওম শান্তি শান্তি, ওম শান্তি। নাও, এবার তুমি এখানে তোমার ভুলের ক্ষমা প্রার্থনা করো। বুড়িমা, আমি জানতাম না, জানলে কখনো এই ভুল করতাম না। আমি গরিব হতে পারি, কিন্তু লোভী হতে চাইনি। তুমি আমাকে ক্ষমা করো। ভুল করা পাপ নয়, তা বোঝা না যাওয়ায় আসল শাস্তি। তুমি বুঝেছ, তাই আজ শান্তি দিলাম। বুড়ি শুধু ভয় দেখায় না, শিক্ষাও দেয়। আজ প্রমাণ হলো